নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। 8-10-2024 মঙ্গলবার এই দিন মাতা কাত্যায়নীর দিন। এই দিন আপনারা অবশ্যই মাকে লাল ফুল দিয়ে পুজো দেবেন আর মাকে ভোগ হিসাবে দেবেন মধু। আর এই দিন আপনারা মাকে সাজাবেন লাল ফুল দিয়ে। আর এই দিন মার কালার যেটা আছে সেটা হচ্ছে লাল কালার। অনেক সময় দেখা যায় যেসব মেয়েদের বা ছেলেদেরও হতে পারে, অনেক সময় বিয়ের জায়গাটা খুবই ডিস্টার্ব থাকে, মানে অনেক চেষ্টা করার পরেও দেখা যায় যে বিয়ে হচ্ছে না। অনেকবার বিয়ে হয়ে যোগাযোগ হচ্ছে, কিন্তু তারপরেও বিয়েটা ঠিক হচ্ছে না, কেটে যাচ্ছে যোগাযোগগুলো। আলটিমেট বিয়ের জায়গাটা খুবই প্রবলেমেটিক হয়ে রয়েছে। কোনো কারণেই হোক না কেন, রাশিচক্রটা অবশ্যই এখানে দেখার দরকার। রাশিচক্রে যদি আপনাদের লগ্নে মঙ্গল থাকে বা অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল থাকে, সেসব ক্ষেত্রে বা শনি মঙ্গলের কোনো কানেকশান থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে বা শুক্রটা বক্রি হয়ে যায় বা ডিস্টার্ব আছে, অশুভ নক্ষত্রে থাকে, সেই সব জায়গায় কিন্তু বিয়ের জায়গায় প্রবলেম হয়। এই দিন কিন্তু মা কাত্যায়নী যেসব মানে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা কিন্তু এই মায়ের আরাধনা করতে পারেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা অবশ্যই মন্ত্রটা জপ করবেন, ওম এইম হ্রিম ক্লিম মাতা কাত্যায়নী নমঃ। সেটা আপনারা 108 বারও করতে পারেন বা 2 মালা 3 মালা, যেরকম আপনাদের ক্ষমতা সেই অনুযায়ী আপনারা অবশ্যই ধৈর্য সহকারে নিষ্ঠা ভরে ভক্তি ভরে মাকে ডাকবেন। এই দিন কিন্তু মায়ের সাথে সাথে আপনারা শিবের আরাধনাটাও করতে পারেন। সেখানে কিন্তু আপনারা নেবেন 5টা আকন্দ ফুল, অবশ্যই কাঁচা দুধ আর তার সাথে মধু মিশিয়ে শিবলিঙ্গের ওপরে চড়াবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটা অবশ্যই 108 বার বলবেন। এবং যাদের বিয়ে হচ্ছে না সেই জায়গায় অবশ্যই আপনারা বাবা বা মার কাছে মানে প্রে করবেন, যাতে এই যে বাধাটা রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি যেন দূরে চলে যায়। অবশ্যই প্রদীপ যেমন আমি রোজ জ্বালাতে বলি, সেরকমই কালকেও আপনারা অবশ্যই প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে অবশ্যই দেবেন লবঙ্গ, চামেলির তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন। সেক্ষেত্রে কিন্তু যে বাধাগুলো আসছে সেগুলো কিন্তু অবশ্যই দূরীভূত হয়ে যাবে। যে অনেক সময় দেখা যায় যে বিয়ে হচ্ছে না ঠিক আছে, এবার বিয়ে হয়ে গেল, তারপরেও নানান ধরনের সমস্যা হচ্ছে, সেখানে অ্যাডজাস্টের অ্যাডজাস্ট কোনোভাবেই করা যাচ্ছে না, নানান দিক থেকে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট চলে আসছে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা মাতা কাত্যায়নীর পুজো করতে পারেন, সেখানেও কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কালকে যদি আপনারা নিজেদের হাতে আটা দিয়ে তার মধ্যে একটু চিনি অথবা গুড় দিয়ে মেখে যদি দরিদ্র ব্যক্তিদের খাওয়াতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো ফল লাভ করবেন। কালকের দিনটা কিন্তু অবশ্যই আপনারা পুজো করুন আর ভালো থাকুন।